ও আমার সাহাবীরা রে, কেউ তোমরা হানজালার লাশ খুঁজে পাইবা না, কারণ হানজালার লাশ এই মুহূর্তে উহুদের ময়দানে নাই, আল্লাহর আকাশে চলে গেছে। আল্লাহ রাসূল বলেন, আমার হানজালার যেহেতু গোসল ফরজ ছিল, যে খবর নিয়ে এসেছো তুমি সত্য খবর বলেছো, লিযালিকা গাসালাতুল মালাইকা, আমি রাসূলুল্লাহ তাকায়া দেখেছি আমার হানজালাকে আকাশে নিয়ে আল্লাহর প্রেরিত ফেরেশতারা তাদের ফরজ গোসল দিয়ে দিয়েছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। কান্নাকা সামাউ ফুরিজাত ফাদাখালা হানজালা ফাউগলিকাত, আমি যখন আকাশের দিকে তাকালাম আমার মনে হলো হানজালা আকাশের দরজা দিয়ে আল্লাহর দরবারে চলে গিয়েছেন। যেই মাত্র তিনি আকাশের দরজা ক্রস করেছেন, আকাশের দরজা ফাউগলিকাত বন্ধ করে দেওয়া হয়েছে। আমার মনে হয়েছে আল্লাহর আকাশ যদি কারো জন্য একবার খোলা হয় আর চলে যায়, দরজা যদি বন্ধ হয়ে যায় আর মনে হয় আসবে না। এজন্য আমার মনে হয়েছে আমার স্বামী আমার থেকে বিদায় নিয়েছে, মানে আর কোনোদিন আসবে না, তিনি শহীদ হয়ে যেতে পারেন। এই ভালোবাসা হচ্ছে আবশ্যিক ভালোবাসা, এই ভালোবাসা হচ্ছে চূড়ান্ত ভালোবাসা। এই ভালোবাসাকে অস্বীকার করলে রাসূলের উম্মত হওয়া যায় না, আল্লাহর প্রকৃত বান্দা হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? একজন সাহাবী আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসা এবং আল্লাহর প্রতি ভালোবাসা একদিকে আসলে পরে দুনিয়ার অন্য ভালোবাসা কিভাবে ধাক্কা দিয়ে দূরে সরাইয়া দিয়া সাহাবী আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসাকে গ্রহণ করেছেন, তার উদাহরণ আপনাকে দিচ্ছি বাইহাকি শরীফ থেকে। গভীর মনোযোগ দিন। মদিনাতুল মুনাওয়ারায় সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমন, বদরের যুদ্ধ পাড়িয়ে গেল, চলে এলো উহুদের যুদ্ধের কথা। আগামীকালকে উহুদের যুদ্ধের ময়দানে যেতে হবে। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, আর উহুদের ময়দানে কারা কারা যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন সৈন্য রিক্রুট করতে থাকলেন। আল্লাহর নবীজির সামনে একজন সাহাবী যিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহি, আমিও কি উহুদের ময়দানে যাব নাকি? বলল, তোমার কোনো সমস্যা আছে কিনা? বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো সমস্যা নেই, তবে আমি নতুন বিবাহ করেছি, আমার বিবাহ হয়েছে, আজকে আমার ফুল সজ্জার রাত, ইয়া রাসূলুল্লাহ, কালকেই তো উহুদের ময়দানে, তো রাত থেকে প্রস্তুতি নিতে হবে, হুজুর আমি কোনটা করব? আল্লাহ রাসূলের কাছে এই কথা যখন বললেন, যে সাহাবী বললেন, এই সাহাবীর নাম আপনারা সবাই জানেন, সাহাবীর নাম হলো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীর বাবা যিনি ছিলেন তার নাম ছিল আমের। সবাই হানজালার নাম জানে কিন্তু বাবার নাম জানে না, বাবার নাম আমের। আরবিতে বলা হয় হানজালা, হানজালা ইবনু আমের, আমেরের সন্তান হানজালা। আল্লাহ নবীজিকে বললেন, হুজুর আমি কোনটা চয়েস করব? আল্লাহ নবীজি নিজে অনুমতি দিলেন আর বললেন, আমার কলিজার টুকরা হানজালা রে, যেহেতু আজকে তুমি বিবাহ করেছো, কালকে উহুদের ময়দানের যুদ্ধ, আমি তোমাকে যুদ্ধ থেকে রুখসত দিয়ে দিলাম, যেহেতু তোমার বিবাহ কেবল আজকে হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রুখসত দিলেন, উহুদের ময়দানে যাওয়া লাগবে না, ফুল সজ্জার রাত তার আজকে। পরের দিন ফজর হয়ে গেল, সাহাবায়ে কেরামরা উহুদের ময়দানে চলে গেলেন, আর হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাতের বেলায় মদিনাতে অবস্থান করেছিলেন, তার ফুল সজ্জার রাত পাড়ি দিয়েছেন। ফজরের নামাজ পড়ে আবার ঘরে আসলেন, স্ত্রীকে বললেন, শোনো, রাসূল তো আমাকে রাতের অনুমতিও দিয়েছেন, যুদ্ধের ময়দানে না যাওয়ারও অনুমতি দিয়েছেন, কিন্তু আমার মন বড় বলে আমার রাসূলকে একা রেখে আমি এই জায়গায় থাকবো, এটা আমার মন মানে না। যেহেতু রাত তোমার সাথে আমি কাটিয়েছি, প্রিয়তমা স্ত্রী তুমি আমাকে অনুমতি দাও, আমি এই মুহূর্তে উহুদের ময়দানে রাসূলের সাথে শরীক হতে চাই। স্ত্রী বললেন, দেখো, কেবল বিবাহ আমাদের হয়েছে, রাসূল তো অনুমতি দিয়েছেন, সুতরাং কোনো অসুবিধা নাই, না তোমাকে আমি যেতে দেব না। হাদিস বলছে আপনাকে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্ত্রী যিনি ছিলেন, স্ত্রীর নাম ছিল জামিলা বিনতে আব্দুল্লাহ। আব্দুল্লাহ ছিল তার শ্বশুরের নাম, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর নাম ছিল জামিলা, জামিলা বিনতে আব্দুল্লাহ। জামিলা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আপনাকে অনুমতি দিয়েছেন, না না আমি আপনাকে ছাড়বো না,
আপনি চলে আসুন ঘরে। হাদিসে এসেছে ঘরে গেলেন, স্ত্রীর সাথে তার মোলাকাত হলো, স্ত্রীর সাথে সহবাস হলো। সময় পার হতে থাকলো, ফজরের কিছুক্ষণ পর পার হতে না হতে খবর চলে এলো যে উহুদের ময়দানে রাসূল যুদ্ধের ময়দানে ছিলেন, আল্লাহর রাসূলকে কাফেররা বেধড়ক মেরেছে, আর রাসূলকে হত্যা করে কাফেররা আনন্দ উল্লাস করতেছে। হযরত হানজালার ঘরের সামনে দিয়া কে জানি বলে, ও আল্লাহর রাসূলের সাহাবারা, মদিনার ময়দানে কারা বাকি আছো? তোমাদের রাসূলকে তো দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। হযরত হানজালা কেবল স্ত্রীর সাথে সময় কাটিয়েছেন, ফরজ তার গোসল হয়ে গেছে। স্ত্রীর শরীর ধাক্কা দিয়া বললেন, না না না, তোমার সাথে আমার সময় কাটালে চলবে না। কে জানি আওয়াজ দিয়া বলে, আমার রাসূল উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, আমি তোমার সাথে সময় কাটাতে পারি না। আমার রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, অনুমতি থাকলেও আমি মদিনায় থাকবো না, আমি উহুদে চলে যেতে চাই। হযরত হানজালা হাদিসের মধ্যে এসেছে তরবারি নিলেন আর এক দৌড় দিয়ে উহুদের ময়দানে চলে গেলেন। উহুদের ময়দানে যাওয়ার পরে খবর পেয়েছেন রাসূল শহীদ হয়ে যায় নাই, তবে আহত হয়েছেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন দিয়ে আপ্রাণ চেষ্টা করতে থাকলেন যে কাফেররা আমার রাসূলের শরীর মুবারকের মধ্যে দাগ বসিয়ে দিয়েছে, চিহ্ন বসিয়ে দিয়েছে, এক একটা কাফেরকে দুনিয়াতে আমি জাহান্নামের ঠিকানা করে দেব। আপ্রাণ লড়াই করতে থাকলেন। ওদের ময়দানে আপনারা জানেন সাহাবারা আপ্রাণ লড়াই করার পরেও দেখা গেল বহু সাহাবী শহীদ হয়ে গেছেন। উহুদের ময়দানে যুদ্ধ শেষে আমাদের প্রিয় রাসূল ছিলেন আহত, দান্দান মুবারক শহীদ হয়েছেন। আল্লাহর রাসূল চলে এলেন যে আমার সাহাবীদের মধ্য থেকে কারা আহত হয়েছেন, কারা কষ্টের মধ্যে আছেন, কারা শহীদ হয়ে গেলেন খোঁজ নেওয়ার জন্য। স্বয়ং রাসূল নিজে আহত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের প্রতি তার ভালোবাসা কেমন, রাসূল চলে এলেন খোঁজ নেওয়ার জন্য কারা শহীদ হয়েছে, কারা আহত হয়েছে। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবীজি খোঁজ নিতে থাকলেন। খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। রাসূলের মন ভারাক্রান্ত, অনেক কষ্ট পেলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়া দেখলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হয়ে যাওয়া মুবারক দেহটি অক্ষত নাই, ক্ষত বিক্ষত হয়ে গেছে। তার কান কাটা, তার নাক কাটা, তার কলিজা ফেরে নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা জানের এই চেহারা দেখে, বিভৎস চেহারা দেখে রাসূল খুব কান্না পড়ে গেলেন। রাসূলের মনে খুব কষ্ট পেলেন। এরপর রাসূলের কাছে খবর এলো, রাসূল আপনার প্রিয় সাহাবী হযরত মুসআব বিন উমাইর তিনি শহীদ হয়ে গেছেন। খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী হযরত সাদ বিন রাবি তিনি শহীদ হয়ে গেছেন। এক এক করে 70 জন শহীদ হয়ে যাওয়া সাহাবীর খবর পাওয়ার পর আল্লাহর রাসূলের মন বড় কষ্ট পেতে থাকলেন। রাসূল বললেন, কারা শহীদ হয়েছে তাদের দেহগুলো একসাথে করে নিয়ে আসো। সব শহীদদের দেহগুলো একসাথে এলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় সাহাবীদের চেহারার দিকে তাকালেন, অশ্রুসিক্ত নয়নে আল্লাহর রাসূল আল্লাহর দিকে হাত তুলে বললেন, ইন্না নাশহাদু আলা হাউলাই ইয়াউমাল কিয়ামা, এই যে আমার সাহাবারা তোমরা দেখতে পাচ্ছ যারা এখানে শুয়ে আছে শহীদ হয়ে, যে আমি কিয়ামতের দিন এই শহীদ হয়ে যাওয়া সাহাবীদের জন্য আমি রাসূলুল্লাহ নিজে সাক্ষ্য আল্লাহর দরবারে দিব। সব সাহাবারা আসতে থাকলো। অমনি সময় একজন সাহাবী দূর থেকে বলল, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হানজালা চলে এসেছে আপনাকে রক্ষা করার জন্য। আল্লাহর নবীজি সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবারা, আমার হানজালা কোথায়, একটু খুঁজো, কোথায় আছে। সবাই খুঁজতে থাকলো, হানজালাকে কেউ খুঁজে পায় না। অমনি সময় ওই লোকটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হানজালার যিনি স্ত্রী আছেন তিনি আমাদেরকে খবর পাঠিয়েছেন যেন হানজালা যদি শহীদ হয়ে যায় যেন তার গোসলটা এখানে দিয়ে দেওয়া হয়। রাসূল জিজ্ঞাসা করলেন, আমার সাহাবী হানজালাকে গোসল কেন দিতে হবে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যিনি খবর নিয়ে এসেছেন তার স্ত্রীর কাছ থেকে, স্ত্রী বলেছে আমার হানজালা যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহকে রক্ষা করার জন্য চলে গেছে, কিন্তু আমার মন বলে হানজালা আর ফিরে আসবে না। হানজালা আমার সাথে মিলিত হয়েছে, গোসল
তার ফরজ হয়েছে। এই জন্য রাসূলকে বলো, শহীদদের তো কোনো গোসল হয় না, শহীদদের শাহাদাতের পরে কোনো জানাজা হয় না, গোসল হয় না। আল্লাহর রাসূল যেন অন্তত হামজালাকে গোসল করায় দেয়, কারণ তার জানাবাতের গোসল ফরজ হয়ে আছে। আমি জিজ্ঞেস করেছিলাম, ওগো হামজালার স্ত্রী, তুমি কেন আমাদেরকে এই খবরগুলো বললা? তুমি কিভাবে বুঝলা যে তোমার স্বামী শহীদ হয়ে যেতে পারে? হামজালার স্ত্রী যে কথাটা বলেছে হাদিসের মধ্যে এসেছে, হামজালার স্ত্রী তখন বলেছিল, ওগো আল্লাহর নবীজির সাহাবী, আমার মন বলে আমার হামজালা আর কোনোদিন আসবে না। কারণ হামজালা যখন যেই মাত্র তরবারি নিয়ে উনি দৌড়ে ছুটে গিয়েছে, আমি আল্লাহর দরবারে আকাশের দিকে একটু তাকিয়েছিলাম, আমি ততক্ষণে দেখলাম কান্নাকা সামাউ ফুরিজাত ফাদাখালা হামজালা ফাউগলিকাত। আমি যখন আকাশের দিকে তাকালাম, আমার মনে হলো হামজালা আকাশের দরজা দিয়ে আল্লাহর দরবারে চলে গিয়েছেন। যেই মাত্র তিনি আকাশের দরজা ক্রস করেছেন, আকাশের দরজা ফাউগলিকাত বন্ধ করে দেওয়া হয়েছে। আমার মনে হয়েছে আল্লাহর আকাশ যদি কারো জন্য একবার খোলা হয় আর চলে যায়, দরজা যদি বন্ধ হয়ে যায় আর মনে হয় আসবে না। এজন্য আমার মনে হয়েছে আমার স্বামী আমার থেকে বিদায় নিয়েছে, মানে আর কোনোদিন আসবে না, তিনি শহীদ হয়ে যেতে পারেন। এজন্য আমি তোমাকে বলেছি আমার স্বামীকে যেন একটু জানাবাতের গোসলটা দিয়ে দেওয়া হয়, ফরজ গোসল। এই খবর যখন এসেছে, আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবারা, হামজালাকে কি তোমরা কেউ খুঁজে পেয়েছো না? খুঁজে পায় নাই। আল্লাহর রাসূল যা দেখেন অন্য মানুষ তা দেখে না, আল্লাহর রাসূল যা শুনেন অন্য কেউ তা শুনে না, আল্লাহর রাসূল যা অবলোকন করেন অন্য কেউ তা অবলোকন করে না। আমার প্রিয় রাসূল বললেন, ও আমার সাহাবীরা রে, কেউ তোমরা হামজালার লাশ খুঁজে পাইবা না, কারণ হামজালার লাশ এই মুহূর্তে উহুদের ময়দানে নাই, আল্লাহর আকাশে চলে গেছে। আল্লাহ রাসূল বলেন, আমার হামজালার যেহেতু গোসল ফরজ ছিল, যে খবর নিয়ে এসেছো তুমি সত্য খবর বলেছো, লিযালিকা গাসালাতুল মালায়েকা। আমি রাসূলুল্লাহ তাকায়া দেখেছি আমার হামজালাকে আকাশে নিয়ে আল্লাহর প্রেরিত ফেরেশতারা তাদের ফরজ গোসল দিয়ে দিয়েছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল যখন এই কথা বললেন, একটু পরে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহি, আমরা তো হামজালার লাশ খুঁজে পেয়েছি। সব সাহাবারা চলে গেলেন। সাহাবারা হামজালার লাশের মধ্যে হাত দেয়, ওনার শহীদ হয়ে যাওয়া লাশ মুবারকে হাত দেওয়ার পরে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ কদ সাদ্দাকতা, আপনি যা বলেছেন সত্য বলেছেন। কোন সাহাবী যারা শহীদ হয়েছে কারো গায়ে পানি লেগে নাই, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুল থেকে নিয়ে পা পর্যন্ত পানি লেগে আছে। রাসূল যে বলেছিলেন আমার হামজালাকে আল্লাহ পাকের ফেরেশতারা গোসল দিয়েছে, এই কথা সাহাবেরা সত্যায়ন করেছেন। আমার প্রিয় ভাইরা, এই জায়গায় আমি এই দলিলটা উপস্থাপন করতে চাই। দেখুন, দুনিয়ার ভিতরে একটা যুবকের কাছে নববধূ তার কত প্রিয় হতে পারে, কিন্তু এই নববধূকে ধাক্কা দিয়া সরায়া দিয়া তরবারি নিয়া জানাবাতের গোসল অবস্থায় তিনি শহীদ হয়েছেন রাসূলুল্লাহর জন্য, আল্লাহর জন্য। একজন সাহাবী আল্লাহর প্রতি তার রাসূলের প্রতি কিরকম ভালোবাসা ছিল, এর চাইতে উত্তম উদাহরণ আপনি আর কোথায় খুঁজে পাবেন? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য রাসূলের প্রতি ভালোবাসাটা কেমন হয়? আপেক্ষিক। দুনিয়া একদিকে, স্ত্রী বিবি বাল বাচ্চা একদিকে, আর একদিকে আমার রাসূল আল্লাহ পাক একদিকে। দুনিয়ার সব কিছুকে ধাক্কা দিয়া সরায়া দিয়া দৌড়ায়া যেতে হবে আল্লাহ এবং তার রাসূলের জন্য। এই ভালোবাসা হচ্ছে আবশ্যিক ভালোবাসা, এই ভালোবাসা হচ্ছে চূড়ান্ত ভালোবাসা। এই ভালোবাসাকে অস্বীকার করলে রাসূলের উম্মত হওয়া যায় না, আল্লাহর প্রকৃত বান্দা হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাই, এজন্য আল্লাহর প্রতি ভালোবাসা, রাসূলের প্রতি ভালোবাসা এইভাবে রাখতে হয় যেভাবে সাহাবায়ে কেরামরা রেখেছিলেন। দেখুন আবশ্যিক ভালোবাসা তারা কিভাবে পালন করেছেন। স্ত্রীর প্রতি ভালোবাসা আপনার চেয়ে আমার চেয়ে তাদের কম ছিল না। নববধূর প্রতি তাদের টান আপনার চাইতে আমার চাইতে তাদের কম ছিল না, কিন্তু সব একদিকে ফেলে দিয়া আল্লাহ এবং তার রাসূলের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে। এটা হচ্ছে ভালোবাসার চূড়ান্ত রূপ। সাহাবায়ে কেরামরা এভাবে ভালোবেসেছে। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসাটাই চূড়ান্ত। এই ভালোবাসার চাইতে অন্য কোনো কিছুকে প্রাধান্য দেওয়া যাবে? কথা বলেন, দেওয়া যাবে? আল্লাহ পাক আমাদের অন্তরের ভিতরে আমাদের রাসূলের প্রতি টান আর ভালোবাসা বাড়িয়ে দিক। আমরা পড়ি আমিন।